আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের ভালো রাখেন কে? কেউ ঘুমাইতেছেন? বাসার কথা মনে পড়ছে একটু একটু? ঠিক আছে। মাগরিবের নামাজ সবাই পড়ছেন, তাই না? মাশাআল্লাহ। বাসার সবাই ভালো আছে? আম্মু আপু ভালো আছেন? কেমনে জানেন ভালো আছেন? শুনে কথা হয়েছে? হ্যাঁ, তাহলে মন থেকেই বলতেছেন ভালো আছে নাকি? আন্দাজ করে বোঝা যাচ্ছে মনে হয় ভালোই আছে। হ্যাঁ, খারাপ থাকলে হয়তো ফোন আসতো, ঠিক কি না? আপনারা কোন মাদ্রাসায় পড়েন? মডেল মাদ্রাসা। মডেল মানে কি জানো? মডেল মানে উপমা, আদর্শ, উদাহরণ। অর্থাৎ মাদ্রাসা হচ্ছে গোটা দেশের মাঝে একটা উদাহরণ হিসেবে তৈরি হবে মিরপুর মডেল মাদ্রাসা, ইনশাল্লাহ বলেন। যাতে করে গোটা দেশের মাদ্রাসা মিরপুর মাদ্রাসাকে অনুসরণ করে, ফলো করে, যে মিরপুর মডেল মাদ্রাসা মাশাআল্লাহ অনেক ভালো মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষার্থীরা, এই মাদ্রাসার উস্তাদগণ মাশাআল্লাহ চমৎকার, ঠিক না? আমরা মিরপুর মডেল মাদ্রাসার শিক্ষার্থী, আমরা কি হতে চাই? মডেল হতে চাই। কি হতে চাই? মডেল। কাদের জন্য? গোটা দেশবাসীর জন্য, ঠিক না? আমাদের নবী হচ্ছেন মডেল। আমাদের নবী কি? গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, সকলের জন্য আবশ্যক, ফরজ হচ্ছে যে সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে, অনুসরণ করবে, কারণ তিনি হচ্ছেন কি? মডেল। তিনি হচ্ছেন কি? মডেল। আমরা কি হতে চাই? মডেল। আবার গান বাজনার মডেল না, আছে না? নাই মডেল নায়ক নায়িকা আছে না? নাটকের মডেল আছে না? মোবাইল বিক্রি করে দেখছে না, মডেলিং করে না? বলেন মডেলিং, ঠিক না? আমরা হতে চাই কিসের মডেলিং? কোরআন এবং সুন্নাহর। কিসের? কোরআন এবং সুন্নাহর মডেল হতে চাই, যাতে মানুষের আমাকে দেখে অনুসরণ করে, ঠিক কিনা? আমাদের নবী ছিলেন মডেল, সবাই ওনাকে অনুসরণ করতো। উনি ছোটদের অনেক ভালোবাসতেন, বড়দের অনেক সম্মান করতেন, ঠিক কিনা? গল্প বলি শুনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শুনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের, ঠিক কিনা? তো আমরা যারা আছি, আমরা যারা পড়ালেখা করি, আমাদের কিছু দায়িত্ব আছে, কাজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম কোরআন নাজিল হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হিফজ করার জন্য, মুখস্থ করার জন্য বারবার পড়তেন। কি করতেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ঠিক না? এইভাবে বারবার পড়তেন। তো নবীজি তো কষ্ট হয়ে যায় না? ওনার তো অনেক কাজ, শুধু বারবার পড়লে হবে? অনেক কাজ আছে। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে, তিনি একজন ফেরেশতা। তিনি একজন কি? ফেরেশতা, যিনি কোরআন নিয়ে আসেন নবীজির কাছে। তখন তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনি শুধু আমি যা বলি শুনবেন, আল্লাহ তাআলা বাকিটা আপনাকে মুখস্থ করাই দিবেন অটো। সুবহানাল্লাহ বলেন। তার মানে উনিও পরিশ্রম করতেন। কি করতেন? পরিশ্রম করতেন। তো আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের কি করতে হবে? 1 নম্বর, পরিশ্রম করতে হবে। আমাদের কারো স্বপ্ন আছে ভালো একজন হাফেজে কুরআন হব, ঠিক না? কারো স্বপ্ন ভালো একজন আলেম হব, ঠিক না? তো কেউ যদি ভালো হাফেজ হতে হয়, ভালো আলেম হতে চায়, তাহলে প্রথম কাজ হচ্ছে কি? পরিশ্রম করতে হবে। সময়ের আলোকে সময়কে মূল্যায়ন করতে হবে। যেই সময়ে যেই পড়া দরকার সেটাকে শিখে ফেলতে হবে। সেটাই করতে হবে, শিখে ফেলতে হবে। এখন না আজকে আগামীকালকে সবক দিব, এরকম হয় না? আজকে ভালো লাগতেছে না, ওকে সকালে পারতেছি না, বিকালে পড়বো। ও বিকাল গেলে পরে আগামীকাল, আগামীকাল গেলে পরে আগামী পরশু, তারপরে সময় চলে যায়, পড়ার হয় না। এই জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। 1 নম্বর কি করতে হবে? পরিশ্রম করতে হবে। যে যে বিষয়ে পড়েন সেই বিষয়ে দক্ষ হতে হবে। হাফেজ হলে ভালো হাফেজে কোরআন হতে হবে। যদি আপনি ভালো হাফেজে কোরআন হন, গোটা বিশ্ব আপনাকে ডাকবে। ভাই আমেরিকা আছে না, আমেরিকা বাংলাদেশিরা থাকে, বলবে ভাই একটু আসেন, রমজান মাসে তারাবিটা পড়াই যান।
হ্যাঁ, মালয়েশিয়াতে মুসলিম আছে, অনেক মুসলমান বাংলাদেশি, বলবে ভাই একটু আসেন না, রমজান মাসে তারাবিটা পড়াই যান। দেখেন না নাজমুস সাকিব আমেরিকাতে যায়, ওই যে আরেকটা ছেলে হাফিজ সাহেব ওই যে এই বছর মালয়েশিয়াতে তারাবি পড়াইছে, তার পিছনে যে ডাক্তার জাকির নায়েক নামাজ পড়ছে, বুঝতেছেন? তো ভালো হাফেজ যদি হন ওইটার মূল্যায়ন আছে গোটা বিশ্বে, ইউরোপ, আমেরিকা, তারপরে এশিয়ার মালয়েশিয়া, সৌদি আরব, মিডিল ইস্টে সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, এগুলাতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে, কারণ আপনাকে ভালো মানের হাফেজে কোরআন, ভালো আলেম হলো আপনাকে গোটা দেশের মানুষ, বিশ্বের মানুষ আপনাকে সম্মান করবে, আপনাকে বলবে ভাই একটু আসেন, একটু ওয়াজ করে যান, ঠিক কিনা? এই জন্য আমরা যে যে লাইনে পড়ি আমাদেরকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের যারা প্যারেন্টস, পিতামাতা এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান কিভাবে করে? দেখা হলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, শিক্ষক সামনে গেলে আমরা সামনে যাব না, আমরা ওনার পিছনে থাকবো। উনি যে পড়াটা দিবেন সেই পড়াটা আমরা সঠিক সময়ে শেষ করব। তো বাদশাহ আলমগীর নাম শুনছেন? আমাদের অনেক আগের যুগে একজন বাদশাহ ছিলেন আমাদের ভারত উপমহাদেশে, ওনার নাম আলমগীর। কি নাম? আলমগীর, বাদশাহ আলমগীর। তো ওনার একজন ছেলে আছে, বাচ্চা মানুষ, তো একজন শিক্ষক এসে বাসায় পড়ায়। তো একদিন শিক্ষক কি করতেছে? ওযু করতেছে। তো বাদশার ছেলে সে শিক্ষকের পাশে দাঁড়ায় আছে, উস্তাদের পাশে কি দাঁড়ায় আছে, আর শিক্ষক নিজে আপনার এই যে পাত্র দিহি করতেছে, পানি ঢেলে ঢেলে নিজে নিজে ওযু করতেছে, আর শিক্ষার্থী বাদশাহ আলমগীরের ছেলে সে কি দাঁড়ায় দেখতেছে, মানে দাঁড়ায় আছে উস্তাদের কাছে। তো বাদশাহ আলমগীর এই সময় ঢুকছে, তো দেখা হয়েছে কি শিক্ষক একা একা ওযু করতেছে, আর তার ছেলে, বাদশার ছেলে দাঁড়ায় আছে, সে কোনো ধরনের হেল্প উস্তাদরা করতেছে না, যে আসেন একটু পানি ঢেলে দেই, হ্যাঁ, সে এরকম সে শুধু দাঁড়াইয়ে আছে। তো বাদশাহ ভিতরে যাইয়া উজিরকে পাঠালেন, যাও শিক্ষকরে বলো আমার সাথে দেখা করতে রাজমহলে। তো উজির যাইয়া বললো যে মাস্টার সাহেব, বাদশাহ বলছেন আপনাকে ওনার সাথে দেখা করতে। এখন শিক্ষক মনে মনে ভীত, আরে সরি, আর ওই ছেলেটা আছে না, ছেলেটা পানি ঢেলে দিচ্ছিল, কি করছিল? পানি ঢেলে দিচ্ছিল। তো শিক্ষক ভাবছে, আরে বাদশার ছেলে আমারে পানি ঢেলে দিচ্ছে, মনে হয় বাদশাহ দেখে ফেলছে, এখন কেন বাদশার ছেলেকে দিয়ে আমি পানি ঢালালাম, এই জন্য হয়তো আজকে আমার শাস্তি হবে। তো এই ভয়ে সে ভীত সন্তুষ্ট হয়ে মানে নম করে খুব মানে ভয়ে বাদশার দরবারে গেছে, রাজ দরবারে যাইয়া সে খুব বিনয়ের সাথে দাঁড়াইছে। তো বাদশাহ প্রশ্ন করতেছেন যে আপনার কাছে আমার ছেলেরে দিলাম তারে মানুষ বানানোর জন্য, আমি আজকে দেখলাম যে আমার ছেলে শুধু পানি ঢেলে দিচ্ছে, সে আমার ছেলে আপনার পাটা কেন হাত দিয়ে মুছে দিল না? বুঝতেছেন যে আমার ছেলে শুধু পানি ঢেলে দিচ্ছে, সে কেন আপনার পাটা পানি দিয়ে ধুয়ে দিল না? আপনি কেমন শিক্ষার্থী বানাইলেন, কেমন বেয়াদব বানাইলেন যে শিক্ষকের শুধু পানিটাই পায়ে ঢেলে দিচ্ছে, হাত দিয়ে পাটা ধুয়ে দিচ্ছে না। এটা হচ্ছে শিক্ষকের মর্যাদা। তো সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো প্রয়োজন যদি হতো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেতেন, কে কার আগে রাসূলকে হেল্প করবেন। তো আমরা যারা শিক্ষার্থী, 2 নম্বর কাজ হচ্ছে আমরা আমাদের মা বাবার, শিক্ষকের কি করব? সম্মান করব, তাদেরকে তাদের মর্যাদা অনুযায়ী কি করব? সম্মান করব। তাদের কোনো সহযোগিতা লাগলে সহযোগিতা করব, তারা যে পড়ালেখাটা দিবেন সেটা আমরা শেষ করব। বাবা মার সাথে সালাম প্রথমে সালাম দিব, কি দিব? সালামে কালামে আছে না তাবলীগ জামাতে বলে, তো প্রথমে সালাম দিতে হবে। কি দিতে হবে? যখন আম্মা আব্বা বা বড়দের সাথে দেখা হবে প্রথমে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। নবীজি ছোটদেরকে সালাম দিতেন, কি করতেন? ছোটদেরকেও সালাম দিতেন। নবীজিকে কেউ আগে সালাম দিতে পারে নাই। এই জন্য আমরা যারা আছি, আমাদের যারা বড় আম্মা আব্বা, ভাই বোন বা শিক্ষক শিক্ষিকা, সকলকে সালাম দিব। পাড়ার প্রতিবেশী মুরব্বিয়ান যারা আছে, বড় ভাই সালাম, আবার ছোটদেরকেও সালাম দিব। কি দিব? বড়দের সম্মান, ছোটদের স্নেহ করতে হয়। বড়দের সম্মান, ছোটদের, নবীজি বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মতের মধ্যে নাই, সে আমার কর্মী না, সে আমার উম্মত না। তার মানে বোঝা গেল কি, কেউ ক্লাস 5-এ পড়ে, কেউ 6-এ, কেউ 1, কেউ 2, কেউ হিফজে পড়ে 5 পারা, কেউ 10 পারা, কেউ 20 পারা, কেউ দাওরা শোনাচ্ছে, সবক এরকম হচ্ছে, আছে না, কেউ নাজেরা শোনাচ্ছে। তো যারা বড়, বড়রা ছোটদের স্নেহ করবো, আর যারা ছোট, ছোটরা বড়দেরকে সম্মান করব। ঠিক আছে না?
তাহলে 1 নম্বর পরিশ্রম করতে হবে, ঠিক সময়ে পড়ালেখা আদায় করতে হবে, শেষ করতে হবে। 2 নম্বর আমাদের যারা মাতা পিতা আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, তাদেরকে সম্মান করব, বড়দের সম্মান করব এবং ছোটদেরও কি করব, স্নেহ করব। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া বেশি বেশি করে। তো আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের কিছু দোয়া শিখিয়েছেন আমাদের উস্তাদরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হ্যাঁ, ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইখিনা ওয়ালি মাশাইখিনা ওয়ালি উস্তাজিনা, মানে আমাদের শিক্ষকদেরকেও মাফ করুন। ইয়া আল্লাহ, আমারেও মাফ করুন, আমার শিক্ষকদেরকেও মাফ করুন। তাহলে আমরা যারা শিক্ষার্থী, আমাদের উস্তাদরা আমাদেরকে পড়ান, তারা অনেক কষ্ট করেন। উস্তাদরা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমার এই ছাত্রটা, অনেক ছাত্র আছে ভালো পড়ালেখা পারে না, উস্তাদ দোয়া করে আল্লাহ আমার এই ছাত্রটা যেন ভালো করে পড়ালেখা করতে পারে। সে দোয়া করে আল্লাহ আমার এই শিক্ষার্থী, আমার এই ছাত্রের জেহেনটাকে খুলে দাও। হ্যাঁ, যারা আবার ধরো যে অনেক বেয়াদব ছাত্র আছে, বেয়াদবি করে, কিন্তু উস্তাদ সেই বেয়াদব ছাত্রের জন্য দোয়া করে আল্লাহ আমার এই ছেলেটা, আমার এই ছাত্রটা বুঝে না, তার একটু বুঝ দাও। বুঝতেছো? এই জন্য দোয়া নিজের জন্য করতে হবে, আম্মা আব্বা সকলের জন্য, স্পেশালি শিক্ষকদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। শিক্ষকদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে 1 নাম্বার পরিশ্রম করতে হবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে কি, বড়দের সম্মান, মাতা পিতা শিক্ষক শিক্ষিকা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করতে হবে। আর 3 নম্বর কি করতে হবে? দোয়া করতে হবে। যারা মোটামুটি বয়স হয়েছে, ফজরের নামাজের সময় আমরা সবাই উঠি, পারলে একটু আগে উঠা। যারা বড় ছাত্র, ফজরের আজানের আধা ঘন্টা আগে উঠা। যারা হিফজখানা পড়ে তারা তো 1 ঘন্টা আগে উঠে যায়। উঠে ওযু করে মাশাআল্লাহ 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। কি পড়া? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা। তাহাজ্জুদের নামাজের সময় যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন, আল্লাহ থাকেন 7 আসমানের উপরে আরশে। আর যখন রাত গভীর হয়ে যায়, আল্লাহ তখন কোথায় চলে আসেন? দুনিয়ার আসমানে। আর সারাদিন আমরা আল্লাহরে ডাকি, আর ওই সময় আল্লাহ আমাদেরকে ডাকেন। আল্লাহ বলেন, তোমরা কি আছো? কোনো বান্দা বিপদে পড়ছো, তোমাদের রিজিকের দরকার, তোমাদের কোনো সমস্যা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। তো এই জন্য বিশেষ করে যে যখন আমরা ঘুম থেকে উঠবো, বিশেষ করে বড় ছাত্র যারা, ওই সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের জন্য দোয়া করা। হ্যাঁ, তারপরে পাড়া প্রতিবেশী, আম্মা আব্বা, আত্মীয় স্বজন, শিক্ষকদের জন্য, সকলের জন্য কি করা? দোয়া করা। তাহলে কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা হাফেজি পড়ি, কারা কারা হাফেজি পড়ে এখানে? হিফজে পড়ো কারা? হাত তুলো। কারা হিফজে পড়ো? মাশাআল্লাহ, হাত নামান। তো যারা হিফজে পড়েন, যারা হাফেজ সাহেব, ওনাদের মর্যাদা অনেক। তো আমি আমার জীবনের একটা গল্প বলি। আমি স্কুলে পড়ালেখা করতাম। আমি স্কুলে, হাই স্কুলে পড়ালেখা করছি ক্লাস 9 পর্যন্ত। তো মাঝখানে আমি হাই স্কুল বাদ দিয়ে যাইয়া কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। তো আমি যে ক্লাসে ভর্তি হয়েছি, ওই ক্লাসের নাম হচ্ছে বিশেষ জামাত। কি জামাত? বিশেষ জামাতে শুধুমাত্র যারা হাফেজে কোরআন তাদেরকে নেওয়া হয়। হাফেজে কোরআন ছাড়া কাউকে এই জামাতে ভর্তি করা হয় না। ওই জামাতে, ওই ক্লাসে একসাথে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, সরফ পর্যন্ত পড়ানো হয় 1 বছরে, মোটামুটি যে কিতাবগুলো জরুরি। তো এখানে একমাত্র হাফেজে কোরআনদেরকে নেওয়া হয়। তো ওই জামাতে একমাত্র আমি ছিলাম যিনি হাফেজে কোরআন না। আমি যে বললাম যে স্যার হুজুর, আমি তো ভর্তি হতে চাই, আমি স্কুলে পড়ালেখা করছি, আমার চুল আরো লম্বা ছিল আগে, তখন স্কুলে পড়তে প্যান্ট শার্ট পরতাম। তখন একটা মোটামুটি একটা পাইকারি পাঞ্জাবি পরছি, পড়ায় হুজুরের কাছে গেছি, আমার এক বড় ভাই নিয়ে গেছে। তো হুজুরে আমার দেখে মায়া লাগছে, তো বলো ঠিক আছে তোমার চুল কামাতে হবে। আগে কিন্তু চুল কামান, মানে যারা কওমি মাসে পড়ে তারা চুল কামাই ফেলতো ভর্তির সময়, প্রতি বছর একবার। তো আমিও ঠিক আছে, মানে মুসলিম, নতুন মুসলমান এইরকম। হ্যাঁ, ঠিক আছে, 2 জায়গা দিয়ে ব্লেড কিনে এই দিনই বিকালে মাথা কামাইয়া ঠান্ডার দিন গোসল টোসল করে রেডি, পরের দিন যায় ভর্তি হোক। বুঝতেছো? তো ভর্তি হয়েছি। তো হিফজের এই যে বিশেষ জামাতে, বিশেষ ক্লাসে সবাই হাফেজে কোরআন। এই জন্য আমাদের উস্তাদরা, হুজুররা যখন ক্লাসে আসতেন, তাদেরকে তেমন মানে পড়াশোনা না পারলে তাদেরকে ধমক দিতেন না। বলতেন কি জানো? তারা বলতেন, আমরা তো হাফেজে কোরআন না, তোমরা হাফেজে কোরআন, তোমাদের মর্যাদা সম্মান আল্লাহর কাছেও বেশি। তোমাদের যদি ধমক দেয়, হয়তো আল্লাহ বেজার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে একজন উস্তাদ ছিলেন, তিনি হাফেজে কোরআন। তিনি আইসা বলতেন, আমার কাছে কারো মাপ নাই, কারণ আমিও হাফেজে কোরআন।
দেখছেন? কিয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে বলবেন পড়ো আর চড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো। ৬২৩৬টা আয়াত আছে কোরআনে, আপনার মর্যাদা হবে ৬২৩৪ তম মানে তলায়। মর্যাদার শ্রেষ্ঠ মর্যাদা হাফেজে কোরআনদেরকে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনকে বলবে যে যাদের জন্য জাহান্নাম মানে ফরজ হয়ে গেছে তারা জাহান্নামে যাবে, এইরকম ১০ জন লোককে আপনি জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। ওই দিন আম্মা আব্বারে নিবেন, আর আপনার যে উস্তাদ আছে না হাফেজি পড়ছেন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমরা শেষ করব সংক্ষেপে, আমরা পড়ালেখায় মনোযোগী হব, পরিশ্রমী হব। ঠিক আছে? এরপরে কি করব আমরা? আম্মা আব্বা উস্তাদদের বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, সবাইকে আমরা সালাম দিব। কি দিব? সালাম দিব। ৩ নম্বর আমরা দোয়া করব সকলের জন্য। কি করব? দোয়া করব। দোয়া করলে পরে যে যত বেশি দোয়া করে আল্লাহ তার দোয়া তত বেশি কবুল করেন। দোয়া হচ্ছে ইবাদতের মগজ বলা হয়। ইবাদতের মগজ কি? দোয়া। এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। আর তো আরেকটা কাজ যেটা আছে সেটা হচ্ছে আমরা নিজেকে, যেমন সাইডে বাইরে আমাদের আশপাশে থাকে না অনেক বন্ধু বান্ধব আছে, স্কুল কলেজে পড়ে, পাড়া প্রতিবেশী আছে, তারা বিভিন্ন গুনার কাজে জড়িত হয়ে যায়। এই মোবাইল থেকে আছে না, মোবাইল থেকে গেমস খেলে, তারপরে নাটক সিনেমা দেখে, এরকম আছে না? তো আমাদের কি করতে হবে? এই কাজ থেকে বিরত থাকতে হবে। মোবাইল, এই যে স্মার্টফোন আছে না, মোবাইল ইউজ করা যাবে না। মোবাইল কি করা যাবে না? ইউজ করা যাবে না। ইউজ করতে হবে যখন বড় হইবা, পড়ালেখা যখন শেষ হয়ে যাবে, মোটামুটি বড় হবা, বয়স ধরো 25 বছর 22 বছর, তখন তো মোবাইল ইউজ করতে পারবা। কিন্তু এর আগে মোবাইল ব্যবহার করা যাবে না। মোবাইল ব্যবহার করলে কি হয় জানো? মাথার ব্রেন আছে না, মাথার ব্রেন কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, মানুষ অল্পতেই রেখে যায় যারা যে যত বেশি মোবাইল চালায়। এরপরে চোখের পাওয়ার কমে যায়, চোখের কি হয়ে যায়? পাওয়ার কমে যায়, মেধা শক্তি কমে যায়। এই জন্য আমরা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো? মোবাইল ব্যবহার করা থেকে কি করব? বিরত থাকবো। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেখবেন ইনশাআল্লাহ মর্যাদা বাড়াই দিবেন, আপনাদের পড়ালেখায় বরকত দান করবেন ইনশাআল্লাহ। নামাজের সময় ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। কি করতে হবে? ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। কারা কারা জামাতে নামাজ পড়েন না? মাশাআল্লাহ, সবাই জামাতে নামাজ পড়ে, ঠিক কি না? ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ আমার এই সংক্ষিপ্ত কথা শোনার জন্য। ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের ইলম আমলে বরকত দান করুন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও কবুল করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।